এবার 100% পোলিং বুথের বাইরে ভিতরে নজরদারি করা হবে। কোথাও কিছু হলে 20 মিনিটে অ্যাকশন। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল, বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত। রাজ্যের অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন তারা। প্রত্যেক বুথ কমিশনের নজরদারিতে থাকবে। নজরদারির জন্য 2 জনকে নিয়োগ করা হয়েছে। ভোটের দিন কোথাও কোনো ঘটনা ঘটলে কন্ট্রোল রুম থেকে কুইক রেসপন্স টিম বা কিউআরটির কাছে খবর যাবে এবং 20 মিনিটের মধ্যে নির্দিষ্ট বুথে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখবে। এছাড়া ফ্লাইং স্কোয়াড, কিউআরটির গাড়িতেও ক্যামেরা লাগানো থাকবে। সমস্ত জেলাতেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রথম স্তর হবে রিটার্নিং অফিসার স্তরে, দ্বিতীয় স্তর হবে ডিও স্তরে, তৃতীয় স্তরে সিইও অফিস থেকে কন্ট্রোল করা হবে। পুরো রাজ্যের ফার্স্ট লেভেলের চেকিং এর কাজ হয়ে গিয়েছে। ইভিএম এবং ভিভিপ্যাটের ফুল চেকিং শেষ। প্রায় 3 লাখ ইউনিট চেক করা হয়েছে রাজ্য জুড়ে। অনলাইন সিইও দপ্তর থেকে নজরদারি করা হবে। নির্বাচনের আগের দিন যাতে ইভিএম এর সঠিক সন্ধান পাওয়া যায়, তাই ভোট কর্মীদের গাড়িতেও ক্যামেরা লাগানো থাকবে, যাতে পুরো ট্র্যাক করতে পারে কমিশন। একমাত্র বুথের ভিতর শুধু প্রিসাইডিং অফিসারের কাছেই ফোন থাকবে, আর কেউ বুথে ফোন নিয়ে ঢুকতে পারবেন না। আগে আমাদের সিসিটিভি শুধু একটাই থাকতো, আমাদের ওয়েবকাস্টিং ক্যামেরা ভিতরে থাকতো। কালীগঞ্জে আমরা 360 ডিগ্রি করেছিলাম ইনসাইড। যেখানে ইলেকশন হবে বা ইলেকশন হবে, লোকসভা স্টেট অ্যাসেম্বলি, ওখানে ক্যামেরা বুথে ভিতরেও থাকবে, বাইরেও থাকবে। এটা হয়ে গেছে। তারপরে যেখানে যেখানে প্রয়োজন ভিত্তি ক্রিটিক্যাল বুথে যদি 360 ডিগ্রি করতে হবে, যে কোনো বুথ এমন সাইজ আছে যেখানে একটা ক্যামেরা দিয়ে হবে না, এমন শেপ আছে যেখানে একটা ক্যামেরা দিয়ে হবে না, ওখানে 2 ক্যামেরা ভিতর দিয়ে লাগতে পারে।